মিঠাপুকুরের পদাগঞ্জ হাটে কোরবানির পশুর বেচাকেনা কম, হতাশ বিক্রেতারা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বছরের অন্যান্য সময় এই হাটে গরু বিক্রি কম হলেও কোরবানির হাটকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষ গরু ছাগল নিয়ে পদাগঞ্জ হাটে আসেন। বিশেষ করে ঈদুল আজহার সময় এই হাটে গরু ছাগলের ব্যাপক সমাগম ঘটে। রংপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা পদাগঞ্জ হাটে এসে বেচাকেনায় অংশ নেন। তবে এবার মানুষের হাতে পর্যাপ্ত টাকা পয়সা না থাকা এবং বিরূপ আবহাওয়ার কারণে ধান, ভুট্টা ও আলুর চাষের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ফলে আগের বছরের তুলনায় এবারের হাটে বেচাকেনা তুলনামূলকভাবে কম দেখা গেছে। ক্রেতাদের উপস্থিতি থাকলেও কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় হতাশ বিক্রেতারা। শুধু পদাগঞ্জ হাটে নয়, আশপাশের অনেক হাটেও একই চিত্র দেখা যাচ্ছে। আজকে মিঠাপুকুর পদাগঞ্জ বাজারে আসছি গরু বিক্রি করার জন্য। এবছর দেশি গরুর চাহিদা অনেক বেশি, যেহেতু ইন্ডিয়া থেকে গরু আসে নাই, সেজন্য দেশি গরুর চাহিদা অনেক বেশি এবং দামও সন্তুষ্টমূলক। ক্রেতা এবং বিক্রেতা সবাই আর কি সন্তুষ্ট। এবছর গরুর যে দাম মানে উভয়ই আর কি সন্তুষ্ট। কেমন দেখ মোটামুটি জায়গা বাজার দেখলাম, একটা বেশি চড়াও না বেশি কম, মিডিয়াম। কেমন বিক্রি হচ্ছে? স্বাভাবিক বাজারটা বিক্রি হচ্ছে কেমন? বিক্রি হচ্ছে মোটামুটি বিক্রি হচ্ছে। পদাগঞ্জ কিনতে আসছি। বাজার মোটামুটি খুব খারাপ না ভালো না, মিডিয়াম চলতেছে। পদাগঞ্জ হাট বাজার একটু চড়া। আমার নাম নাসিরউদ্দিন লিওন। এটা কোন হাট? এটা হচ্ছে পদাগঞ্জ হাট। গরু একটা বিক্রি করলাম আর একটা কিনবো। গরু আজকে এই হাটে অনেক প্রচুর পরিমাণ গরু উঠছে আমাদের ধারণার বাইরে। তো গরুর বাজার মোটামুটি অনেক কম। তো কৃষকের অনেক ক্ষতি হচ্ছে, যারা গরু নিয়ে আসছে তারা গরুর ন্যায্য মূল্য পাচ্ছে না। তো আশা করা যায় যেন গরুর ন্যায্য মূল্য পায় এবং তারা ভবিষ্যতে আরো গরু পিছিয়ে লাভবান হয়। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।